হইবে 35,000। 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা তোফাজ্জল হোসেনকে ছেড়ে দেওয়ার জন্য 35,000 টাকা চাওয়া হয়েছিল বলে দাবি করেছেন তার মামাতো বোন। এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন্ত মাইরে ফেলাইতে পারে না। তোফাজ্জলের মামাতো বোন বলেন, মূলত রাত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়। বলা হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? হ্যাঁ বলার পর তারা বলে, আমরা ওকে আটকে রেখেছি, হলে আছে, ওকে নিতে হলে টাকা দিতে হবে 35,000। 35,000 টাকা দিয়ে ছাড়িয়ে নিতে হবে, নইলে আমরা তাকে ছাড়ব না, আরও মারব। বৃহস্পতিবার বেসরকারি সংবাদ মাধ্যমে এই দাবি করেন তিনি। ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের, আমরা ওরে আটকাইছি, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000। তিনি আরও বলেন, তাকে মেরেছে, আবার ভাত খাইয়েছে, আবার মেরেছে, আবার ভাত খেয়েছে। একটা মানুষকে তো এভাবে মেরে ফেলতে পারে না। সে যদি একটা খুনিও হয়, তাকে তো এরকম জীবন্ত মেরে ফেলতে পারে না। তিনি বলেন, তোফাজ্জলকে কেন মারা হচ্ছে এই প্রশ্নে ফোনে বলা হয়, ও আমাদের হলে ঢুকেছে। পরে আমি বললাম, ও পাগল মানুষ, কোনো একটা অন্যায় যদি করে আপনারা তাকে প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরে মাইরেন না। তোফাজ্জলের বাবা মা নেই বলে জানান তার মামাতো বোন। এ সময় তিনি আরও বলেন, তোফাজ্জল একসময় মেধাবী শিক্ষার্থী ছিলেন। এদিকে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় 3 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়েছে। আটকদের মধ্যে ছাত্রলীগের একজন সাবেক নেতাও আছেন। তার নাম জালাল আহমেদ। তিনি ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শুরুর পর তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। রায়হানা মুন, সবার কথা।